আজি চারু ডাক্তার আসিয়াই পুছিল, আজুরে আজি কেমন আছিস ক। কেমন আর থাকিম বাপই, নড়ির চড়ির না পাং, খালি বিছানা খানত সুতি থাকা। কনেক ঘোরাঘুরি না করিলে কি ভাল লাগে কত। তার উপরা রাইতত না আইসে নিন, যদিও বা আইসে পাবার ধরং নানানটা স্বপন। কালি স্বপনত দেখিলুম কালিকান্ত দেউনিয়াক, তাই মহারাজের নগদ হাত ধরাধরি করি দেওয়া থাকি মেঘের সিঁড়ি দিয়া হাঁটিতে হাঁটিতে নামেছে। নামিয়াই উমরা একটা সাদা হাত্তির পিটিতে চড়িয়া সন্ধ্যাল জঙ্গল বাড়ি। মুই যে কেনই উমার পাছত হাঁটি গেলুম তাই কায় জানে। বাড়ি ফিরি আসির সময় দেখো চৌরপাখে নানান কিসিমের গোমা সাপ মুখ ঘিরি ধরছে। এলা জাং কুদি, এইটি কোনায় স্বপনটা মোর ভাঙি গেল। চারু ডাক্তার হাসিয়া কইল, তুই যে আছিলু সাপের ওঝা, ওই বাদে বোধহয় সাপ তোর পাস না ছাড়ে। তুই কাটে থাকি সাপের মন্ত্র শিখেছিস রে আজু। ম্যাকচন কইল, হকনা শিখিছুং মুই কোচ্চকেটে থাকি। কোচ্চক আনো কাক কয় রে? আরে কতুলা মানসি আছে না ঘুরি ঘুরি বেড়ায়, সাপের খেলা দেখায় আর হরেক কিসিমের ম্যাজিক দেখায়, ভিক্ষা নেয়, পয়সাও নেয়। এলা আর আইসি না আগত প্রতি বছরে উমরা আসছে। বাজারের উত্তর পাকে আগত একখান ডাঙা আছিল, ওইটে কোনায় আছিল উমার ধুরা। ওই বাদে জাগাখানের নাম কোচ্চকের ধুরা। তুই না কইলে তো মুই জানিবারে পালুম না হয় কেন ওই জাগাখানের নাম কোচ্চকের ধুরা। তাই তুই যে মন্ত্র শিখিলু সেটা কি তৎকড়ায় কাজত নাগিসে? কাজত কেন নাগিবে না, কিন্তু কালসাপ যদি কালে কল করে হোটে কোনো মন্ত্রে খাটে না রে। কেমন করে বুঝিসিস তুই কোনটা কালসাপ আর কোনটা না হয়? মনে কয়া দিছে ম্যাকচন, যা লাভ নাই তোর, রুগী কালে ঠকাইছে। যদি কালে সাপটা কালসাপ হয় বাপই, তার তুই ছেঙাটাও দেখির পাবো না। নে তোরটে থাকি সাপের গল্প পরে শুনিম। এলা ইঞ্জেকশনটা দিয়া নেন। ইঞ্জেকশন দিয়া চারু ডাক্তার পুছ করিল, আচ্ছা ওই বিধুয়ার পেত্তানিটার কি হইল শালা?